আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। নিশ্চয়ই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে বেগুনের ফুলেরি। আমি এখানে বেগুন নিয়েছি লম্বাকৃতির, দুটি বেগুন নিয়েছি। এখানে ফুলের মতো করে শেপ করে কেটে নিয়েছি, যার জন্য এটা নামকরণ করেছি বেগুনের ফুলেরি। এই ফুলেরি তৈরি করতে আমি এখানে নিয়েছি ব্যাটার তৈরি করার জন্য চাউলের গুঁড়া 1 কাপ। এখানে দিয়ে দিব লবণ 1 চা চামচ পরিমাণ, এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিব এখানে 1/4 চা চামচ হলুদের গুঁড়া, শুধু কালারের জন্য। দিয়ে দিব একটি ডিম। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব, সামান্য করে পানি দিয়ে গুলিয়ে নেব। আর একটি কথা মনে রাখতে হবে, চাউলের গুঁড়া ব্যাটার তৈরি করলে ভালো করে বিট করতে হবে। যে আমার ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে, আমি আর একটু লবণ মিশিয়ে নিচ্ছি। এখন বেগুনির ফুলেরিটি ভেজে নেব ব্রাউন করে। আর এখানে স্পাইসের কথা আমি বলি, আপনারা ইচ্ছা করলে স্পাইস আরও কিছু মিশাতে পারেন। আমি এখানে শুধু আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েই করেছি। এখানে আপনারা ইচ্ছা করলে মরিচ, সামান্য মরিচ মিশাতে পারেন। এটা আপনাদের নিজস্ব রুচির উপর নির্ভর করবে। এই ফুলেরিটি আমরা বিকালে নাস্তা এবং রোজার ইফতারি হিসাবে আমরা খেতে পারি। আর যে সমস্ত বাচ্চারা খাবারে অনীহা আছে তাদেরও কিন্তু এটা একটি উপাদেয় খাবার হিসাবে খেতে পারে। আমার মনে হয় এই বেগুনিটি যেহেতু এটা ভেজিটেবল আছে, এখানে চাউলের গুঁড়া, ডিম সব কিছুই আছে, তো তাদের জন্য এটা ভালো একটা খাবার হতে পারে। তাছাড়া ধরনের অ্যাট্রাকটিভ কোনো ফুল জাতীয় বা কোনো একটা কিছু তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু এরা অনায়াসেই খাবারটি খেয়ে নেয়। তো এদিকে আমি মনে করি যে এটা একটা বাচ্চাদের জন্য একটা ভালো একটা খাবার। আপনারা ওইভাবে ট্রাই করবেন। একটু বুদ্ধি কৌশল তো অ্যাপ্লাই করতেই হয়, বাচ্চারা যেহেতু খেতে চায় না। তো আমি মনে করি যে এটার মধ্যে স্পাইস কম আছে, তো বাচ্চারা এটা অনায়াসেই খেতে পারবে।
হয়ে গেল আমার বেগুনের ফুলেরি। দর্শকবৃন্দ, এই বেগুনের ফুলেরি রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।